আপনিও পেতে পারেন মাত্র 2 বছরে নিউজিল্যান্ডের স্থায়িত্ব অর্থাৎ পিআর পাওয়ার সুযোগ এবং 5 বছর পর নিউজিল্যান্ডের পাসপোর্ট অর্থাৎ নিউজিল্যান্ডের সিটিজেনশিপ। আপনার কোনো একটা জব যদি হয়ে থাকে নিউজিল্যান্ডের গ্রিন লিস্টের আন্ডারে এবং সেই জবের এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকে ঊর্ধ্বে 2 বছর এবং এর সাথে আপনি নিউজিল্যান্ডের মিডিয়াম স্যালারি রেঞ্জ যেটা বর্তমানে এখন পর্যন্ত $31.61 সেটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিউজিল্যান্ডের রেসিডেন্স ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন এবং 5 বছর পর আপনি এলিজিবল হবেন নিউজিল্যান্ডের পাসপোর্ট পাওয়ার জন্য। বিস্তারিত এই সম্বন্ধে ভিডিও আসবে খুবই শীঘ্র। দেখতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে। নিউজিল্যান্ড সম্পর্কে যে কোনো প্রকার ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নিউজিল্যান্ড সম্পর্কে নতুন কোনো ইনফরমেশন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।